পেনশন বেসরকারীকরণ বিল সংসদে পেশ হতে দেশব্যাপী এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয় বিরোধী সংগঠনগুলো। পিছিয়ে নেই রাজ্যের কর্মচারী সংগঠনগুলো। পেনশন বেসরকারীকরণের কথা জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন থেকে শুক্রবারের কর্মবিরতির কথা বলা হয়। শেয়ার মার্কেটে খারাপ, শেয়ার মার্কেটে যদি লাভ আসে তাহলে সেটা থেকে কিছু লাভ পাবে, আর যদি শেয়ার মার্কেটে লাভ লোকসান হয় তাহলে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা এটা মনে করি যে ইমার্জেন্সির থেকে আরো মারাত্মক। উত্তর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক অফিসের উদ্যোগে ফিনান্সিয়াল আউটরিচ প্রোগ্রাম মূলত ব্যবসা বৃদ্ধি জনিত কর্মসূচির অন্তর্গত এই সভায় উপস্থিত ছিলেন আরবিআই এর উচ্চপদস্থ উৎসাহী এলাকাবাসী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করতে ফার্মার ক্লাব এবং স্বসহায়ক দলগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। বন ধ্বংস করে লাকড়ি কিংবা এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির জমানায় রাজ্য অন্যতম জ্বালানির উপায় হয়ে উঠছে বায়োগ্যাস প্লান্ট। গ্রামেগঞ্জে বিকল্প জ্বালানির সন্ধান দিতে সদা সচেষ্টভাবে কর্মপ্রয়াস চালাচ্ছে রাজ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। ভারত সরকারের আর্থিক সহায়তায় রাজ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা বিভিন্ন দিকে বায়োগ্যাস প্লান্ট নির্মাণের উপর প্রশিক্ষণ দিচ্ছে গ্রামের যুবকদের। এমনই একটি প্রশিক্ষণ পর্ব শেষ হলো শুক্রবার শ্যামলী বাজার এলাকাতে। শ্যামলী বাজারের এক গৃহস্থের বাড়িতে একটি বায়োগ্যাস প্লান্ট তৈরির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় সদর মহকুমার 15 জন বেকার যুবককে। শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের গ্রামে গিয়ে প্লান্ট তৈরির আহ্বান জানান বিজ্ঞানমন্ত্রী জয় গোবিন্দ দেবরায়। বায়োগ্যাস সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রী শ্রী দেবরায় জানান, এই গ্যাস একই সাথে সাশ্রয় এবং পরিবেশ উপকারী। রাজ্যে এখনো পর্যন্ত 2500 প্লান্ট তৈরি হওয়ার কথাও জানান তিনি। মানে বায়োগ্যাসটা এটা পরিবেশের প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরইডি এর অধিকর্তা সুভাষ চৌধুরী, বোর্ড অধিকর্তা রিয়া কাতালি সহ অন্যান্যরা। ক্যামেরায় বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে মোহাম্মদ সুলতানের প্রতিবেদন, ওয়ারিস টিভি, আগরতলা। বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদেরকে পরিবেশ সচেতন করতে মেলাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পরিবেশ মাসায় সচেতনতা শিবির। 24 এবং 25 মার্চ দুদিনের এই শিবিরে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে পরিবেশ সচেতন করতে সক্রিয় ভূমিকা